দিকে আল্লাহর নবী রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ, আজকে 6টা বৎসর আমি নবী মদিনায় আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুইল না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার। ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, তুমি কই যাও? আউফ বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। ও বিবি, বাধা দিও না, বাধা দিও না, বাধা তুমি দিও না। বিবি মনে করেছে ইনি হয়তো হাজত সারতে গেছেন, কিন্তু দেরি নাই, রাতের অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দরজার সামনে এসে সালাম দিয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুললেন, আল্লাহর নবী দরজা খুললেন। নবী বলতেছেন, তুমি আউফ ইবনে মালিক? বলে, জি নবী, আমি আউফ ইবনে মালিক। আল্লাহর নবী বলেন, আউফ রে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আউফ ইবনে মালিক অবাক নয়নে আমার নবীর চেহারার দিকে তাকায় তিনি ভাবতেছেন, গো মালিক, আমি যে নবীর দরবারে আসতেছি, এই খবর কেউ জানে না, আমার দিলের খবর কেউ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার গোষ্ঠীর লোক কেউ জানে না। আমি যে নবীর কাছে আসতেছি খবর নবীরে জানাই লোকে, নবী এই জন্য আমার জন্য অপেক্ষায়। আল্লাহর নবী বলতেছে, আউফ তুমি বসো। আউফ চোখের পানি সেরে সেরে বলতেছে, নবী গো, আমাকে বসতে পরে কোন, আমি মন জুড়াইয়া, চোখ জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা আগে দেখে নি। আল্লাহ নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তিনি চোখের পানি ধরে ধরে কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আউফরে তুমি কান্দ কেন? আউফ কয়ে, নবী গো, আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী, এজন্য আমি কাঁদতেছি। যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম, তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইতাম। আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো, দুনিয়ায় আসা যাওয়া আমার ব্যর্থ ছিল। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না। এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা নবীর চেহারা, নবুয়তি চেহারা। আমি আর দেরি করব না, কালেমা পড়া মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে ফেলতেছি। চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে, গোত্রের লোকের কাছে। আসার পরেই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দিলের ভিতরে যার ইমান একবার ঢুকে রে যুবক, ইমানের আলো কখনো গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায়, এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না। সূর্যের আলো কখনো গোপন রাখতে কেউ পারেও না। ইমানের নূর যার দিলের ভিতরে ঢুকে যায়, এই নূর কখনো চাপা দিয়ে রাখা যায় না। ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। গোত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল। সবাই ওনাকে হত্যা করে ফেলবে, কিন্তু কেমন করে করবে? নেতা মানুষ স্ত্রীর কাছে যায় বলতেছে, ভাবি, আপনার স্বামী আপনারে জিগায় নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আপনি আমাদের সাথে আসেন, ওরে আমরা সাইজ করে ফেলবো। কিন্তু বিবি বলতেছে, তিনিও একজন জমিদারের মেয়ে মক্কার। ইনি বলতেছে, আমার স্বামীরে তোমরা মারবা, কাটবা, আমি জীবিত থাকতে অসম্ভব, এটা হতেই পারে না। এত বড় কথা তোমরা কেমন করে বললা? তাহলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিকের সন্তান সালেমের কাছে গোত্রের লোকেরা যায় বলে, সালেম, তোমার মা, তোমার বাবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম, তুমি আমাদের সাথে আসো, তোমার বাপ মারে সাইজ করে ফেলি। সালেম বলতেছে, কথাটা তোরা কি বললি? আমি সন্তান আর আমার বাপ মারে আমার হাতে তোরা মারবি? তাহলে নে, তোরাও শুনে রাখ, আজ থেকে ছিলাম আমি, এতদিন পর্যন্ত ছিলাম তোদের ধর্মে, আর এখন থেকে আমি দৌড় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। আমি আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব। এই বইলা সালেম এক দৌড়ে নবীর দরবারে যায় বলতেছে, নবী গো,
আমাকে হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ওয়ারুফ রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি আলহাজ হযরত মাওলানা ওবায়দুর রহমান সাহেব, আজকের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা শেখ মোল্লা নাজিমউদ্দিন, পরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, বর্তমান পরিস্থিতি কিন্তু বেশি ভালো না। সময় যত যাচ্ছে মুসলমানদের পেরেশানি তত বাড়ছে, ঠিক কিনা? আন্তর্জাতিকভাবেও মুসলিম সম্প্রদায় বড় নাজুক পরিস্থিতিতে। যেখানেই মুসলমান সংখ্যালঘু সেখানেই মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও মুসলমানরা নিরাপদ নয়, মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়ায় যারা কম বেশি খবর রাখি জানি গাজার হালত, ফিলিস্তিনের গাজায় কি নির্মম নিষ্ঠুর আচরণ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সাথে। অপরাধ শুধু আমাদের একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কি না জোরে বলেন? শুধু একটাই আমাদের অপরাধ। মুসলমান সন্ত্রাসী নয়, চোর নয়, ডাকাত নয়, অন্য কোনো দোষ কোনো অপরাধ মুসলমানের নয়। ওদের কাছে অপরাধ শুধু আমাদের একটাই, আমরা মুসলমান। প্যারে হাজিরিন, এই চরম সংকট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, রাজত্ব দিবেন। আল্লাহ পাক বহু জায়গায় ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতায় ভুগবা না, তোমরা ভয় পেও না, বিজয় তোমাদেরই হবে। আল্লাহ বলতেছেন বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। একে একে অনেকগুলি সুসংবাদ, খুশখবর আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য রয়েছে, কিন্তু কোথায়? এই বর্তমান পরিস্থিতিতে আমাদের আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদাগুলি কই গেল? ফিলিস্তিনের গাজায় কেন মুসলমান মাইর খাবে? মুসলমান সংখ্যায় কম না বেশি সেটা বিষয় নয়, মুসলমানের অস্ত্র কম না বেশি সেটাও বিষয় নয়। মুসলমান অস্ত্র কম লইয়া, সংখ্যা কম নিয়া যুদ্ধের ময়দানে জয়ী হয়েছে, ইতিহাস আছে না নাই? কিন্তু আজ কেন আমরা পরাজিত? আজ কেন আমরা লাঞ্ছিত? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় বলে দিয়েছেন। আল্লাহ জানেন আমাদের সামনে এমন সংকট আসবে, বিপদ আসবে, তখন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শোনো, তোমাদের ভিতরে যারাই মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহকেই বন্ধু ভাববে, আমি আল্লাহর কাছেই সাহায্য চাবে, কিছু পাইতে হলে আমার কাছেই চাইবে, আল্লাহ বলেন মনে রাখবা তার জন্য আমি আল্লাহ একটা দুইটা রাস্তা নয়, অনেকগুলি রাস্তা বিপদ থেকে বেরিয়ে আসার বের করে দিব। সুবহানাল্লাহ।
অনেকগুলি রাস্তা তার সামনে আমি খুলে দেব। কোনো বিপদে সে আটকাবে না, কোনো সংকটেই সে পড়ে থাকবে না। আল্লাহ বলতেছেন সে বেরিয়ে আসবে, তার সামনে অনেক রাস্তা খোলা থাকবে, এবং এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব যা সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি কি পরিমাণ গরম, তাপ। মনে রাখবেন ভালো কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, তোমার বাংলাদেশের সংকট শুধু নয়, আন্তর্জাতিক সংকট নয়, ব্যক্তি আর সামাজিক সংকটই শুধু নয়, যত প্রকারের সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, জাতীয় সমস্যা হোক, আন্তর্জাতিক সমস্যা হোক, ঘরের সমস্যা হোক, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খোলা থাকবে যদি তুমি আমি আল্লাহকে বন্ধু বানাও। তাহলে বন্ধু বানাবো কাকে? একটাই আমাদের সমস্যা, আজ আমরা বন্ধু চিনতে ভুল করেছি। আমরা আজকে বন্ধু কেউ মনে করি ভারতকে, কেউ বন্ধু মনে করি আমেরিকাকে, কেউ বন্ধু মনে করি চীন, রাশিয়া, জাপানকে। কিন্তু আল্লাহ বলে কেউ তোমাদের বন্ধু না, তোমাদের প্রকৃত বন্ধু শুধুমাত্র আমি আল্লাহ। এই জায়গাটাতে আমরা ভুল করেছি, এখানেই ভুল করেছি। কিছু হতে না হতেই আমরা আওয়াজ দিয়া বলি দেখো ভারত আমার পাশে আছে কিনা, কেউ বলে দেখো আমেরিকা আমাদের পাশে আছে কিনা, কেউ বলে দেখো রাশিয়া আমাদের পাশে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে বসা। আল্লাহ বলে বান্দা তোর এটা কথা বলার ছিল না, তোর কথা বলার দরকার ছিল। কেউ না থাকুক, দেখো আল্লাহ আমার সাথে আছে কিনা। যেদিন থেকে এই চিন্তা আমাদের ভিতরে জাগ্রত না হবে, প্রকৃত বন্ধু চিনতে আমরা যতদিন পর্যন্ত আমরা ভুল করব, সে ততদিন আমাদের সামনে সংকট থেকে বেরিয়ে আসার পথ বের হবে না, সমস্যার সমাধান হবে না। যেদিন আমরা প্রকৃত বন্ধু চিনব, সেদিন সমস্যার সমাধান হবে। ঠিক কিনা জোরে বলেন? ইয়ার হাজিরিন, আওয়াজ চাই, আওয়াজ। ভালো মনে রাখবেন, ইসলাম ধর্ম যেমন সময় মতো নরম হতে কয়, সেমন সময় মতো গরম হতে কয়। আল্লাহকে বন্ধু ভাবে যারা, তাদের কাছে দুনিয়ার সমস্ত শক্তিশালী দুশ্মন হয়ে দাঁড়ায়, বিন্দু পরিমাণ ভয় পায় না, তার আওয়াজ নিচু হয় না। আর যারা আরব বিশ্বের মতো আজকে ফিলিস্তিনের পক্ষ না নিয়ে আমেরিকার ভয় তাদের কলিজায়, সৌদির বাদশা, মিশরের বাদশা, জর্দানের বাদশা, যাদের কলিজায় আমেরিকার ডর আর ভয়, তাদের আওয়াজটাই ছোট। আল্লাহ বলে না না, তোমরা আওয়াজ সময় মতো উঁচা করো, সময় মতো গরম করো, বন্ধু আমাকে ভাবো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঠিক কিনা? ইয়ার হাজিরিন, কিন্তু আমরা দেখি আওয়াজ সময় মতো আমরা কোথায় গরম হব, কোথায় নরম হব, এই থিওরি আমাদের জানা নাই। রুল আল্লাহ বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এটা হলো কোথায় নরম হব, কোথায় গরম হব, এর থিওরি আর রুল আল্লাহ বলে দিয়েছেন। মুসলমানে গরম হয় না, মুসলমানে দ্বন্দ্বে যেও না, কিন্তু গরম হওয়ার জায়গা আছে। যখন তুমি শুনবা ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছে, যখন তুমি দেখবা কোনো মুসলিম ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে, যখন তুমি শুনবা ভারতের কোথাও কোনো মুসলিম সম্প্রদায়ের উপরে হামলা, যখন তুমি আওয়াজ শুনবা ভারতের কোনো সম্প্রদায় মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপরে হামলা, যখন তোমার সামনে এই নিউজ আসবে, এই আওয়াজ উচ্চারণ হবে, তখন এই জায়গাতে আল্লাহ বলেছেন তোমার ইমানের দাবি হলো নীরব না থাকা, ইমানের দাবি হলো আওয়াজ উঁচা করা। ঠিক না জোরে বলেন? এই জায়গায় আমাদের আওয়াজ উঁচা হয় না, আমাদের আওয়াজ উঁচা হয় না। প্যার হাজিরিন, আজ যদি সময় মতো সৌদির বাদশা আওয়াজ দেওয়া জানতো, আজকে সময় মতো যদি আওয়াজ গরম করা জর্দানের বাদশা জানতো, আজকে সময় মতো জায়গা মতো আওয়াজ গরম করার থিওরি যদি আমার আল্লাহর বলে দেওয়া রুল যদি মিশরের সিসির জ্ঞানে আর নলেজে থাকতো, তাহলে ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে হামলা করার, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না ভূমধ্য সাগরে রণতরী নিয়ে হাজির হওয়া। কোন শক্তি ওদের ছিল না, কিন্তু আমরা থেকে তারা নীরব। আজকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজে আইন জিহাদ করা, ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ায় জিহাদে শরিক হওয়া, কারণ তারা আমাদের মুসলমান ভাই। আর মুসলমান, ভালো করে ইয়াদ রাখবা, রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক মুসলমানের কাছে বেশি গভীর। কারণ রাসূল বলেছেন আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। একজন মুসলমানের রক্ত যদি কোথাও ঝরে, তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। তাহলে আমরা মনে করি গাজার
শিশুরা খুন হয় নাই, আমার শিশু খুন হয়েছে। আমরা নবীর হাদিসের ভাষায় মনে করি গাজার মুসলিম নারী নির্যাতিত হয় নাই, আমার বোনটা নির্যাতিত হয়েছে। আমরা মনে করি গাজায় রক্ত ঝরে নাই, আমার নিজে রক্ত ধরেছে, ঠিক কিনা? আর হাজিরিনের জন্য আপনাদের কাছে আমি জবাব চাই, জবাব চাই। আজ তাদের আওয়াজ উঁচু নাই, কিন্তু আপনাদের কাছ থেকে যদি সময় মতো আওয়াজ চাওয়া হয়, সময় মতো যদি ময়দানে হাজির হওয়ার ডাক আপনাদের সামনে চলে আসে, যদি কোনোদিন ফিলিস্তিনের গাজায় সরাসরি জিহাদ করার সুযোগ বাংলার মুসলমান তোমার সামনে তৈরি হয়, উলামায়ে কেরামের ডাকে কারা কারা জিহাদে শরীক হতে তৈয়ার, দিলের হালতটা একটু আল্লাহকে জানায় দেন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। এ যুবক বলো না ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া বলো, গায়ের শক্তি দিছে কে? গলায় আওয়াজ দিছে কে? আমার আওয়াজ দিতে যায় যদি গলা ভাঙ্গে, ফিলিস্তিনের মানুষের পক্ষে আওয়াজ দিতে হাসরের মাঠে সাক্ষী হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? হাতটা দুইটা উপরে উঠায় বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার দুই হাত উপরে উঠায় বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমেরিকার কাছে অস্ত্র আছে, নারায়ে তাকবীর নাই, ঠিক না? ইসরায়েলের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, নারায়ে তাকবীরের আওয়াজ নাই। পারমাণবিক বোমা আছে, কিন্তু ওদের আল্লাহ নাই। আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলে আমি ঈমানওয়ালাদের বন্ধু, আমি ঈমানওয়ালাদেরই বন্ধু, বেঈমানের বন্ধু না, আমি ঈমানদারের বন্ধু। আমাদের বন্ধুকে আর একটু জোরে বলো কে? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
ويرزقه من حيث لا يحتسب। যদি তুমি তাকওয়ার দৌলত অবলম্বন করো, যদি তুমি নিজের মুত্তাকি বানাইতে পারো। মুত্তাকি কাকে কয়? আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, সব সময় দিলের ভিতরে যে আল্লাহকে বসায় রাখে। দোকানের মাল আমার হাতে, দিলের ভিতরে আল্লাহ, তার নাম হলো মুত্তাকি। ঠিক কিনা? হ্যাঁ, খাওয়ায় কে? ফালে কে? গরম দেয় কে? শীত দেয় কে? সব কিছুর ভিতরে আল্লাহ করে, আল্লাহ পালে, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এমন ইয়াকিন যার দিলের ভিতরে বসায় রাখছে রে যুবক, আল্লাহ বলেন সেই মুত্তাকি। আল্লাহ বলেন ওই মুত্তাকির জন্য সুসংবাদ। সমস্যা তোমার সামনে আসবে, সমাধান করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমাধান করবেন কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? প্রচন্ড গরমের বিপদ থেকে যদি বাঁচতে হয়, তাহলে দিলের ভিতরে কারে বসাও? আরেকটু জোরে কারে বসাও? রোদ দেখে, বৃষ্টি দেখে। এ যুবক, তুমি যদি নিজের ইচ্ছায় বৃষ্টি নামাইতে চাও, দুবাইয়ের বাদশাহ, আরব আমিরাতের বাদশাহ নিজে কৃত্রিমভাবে বৃষ্টি নামাইতে চায়, তাহলে একিন দুর্বল হয়ে গেল। আল্লাহ বলে আমি বৃষ্টি দিই, আমি খাওয়াই, আমি পালি, আমি তোমারে বাঁচাই। এই একিন থেকে যদি তুমি দূরে আসো, তাহলে বিপদ থেকে উদ্ধারের পথ তুমি খুঁজে পাবা না। বিপদ আইসে নি না আইসে না? দুবাইতে আইসে নি না আইসে না? কৃত্রিম আকারে চেষ্টা কইরা বিজ্ঞানের থিওরি দিয়া বৃষ্টি নামাইবা, তাহলে বৃষ্টি যে দে তার উপরে ইয়াকিন তোমার গেল কোথায়? ঠিক কিনা? জোরে বলেন। বিমান বন্দর পর্যন্ত ভেসে গেল, গাড়িগুলা খড়কুটার মতো ভেসে ভেসে চলে গেল। দুবাই রাষ্ট্র গঠনের পর থেকে, রাষ্ট্র হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বৃষ্টি ওরা দেখে নাই। এজন্য বাইরা বন্ধুরা মনে রাখবারে যুবক, তোমার আমার সামনে বিপদ আসবে। সমস্যা সমাধানের জন্য তোমাকে একমাত্র এক জায়গায় যাওয়া লাগবে। সেই জায়গাটা হলো আল্লাহর দরবার। খাজার দরবার নয়, বাবার দরবার নয়, জটাশার দরবার নয়, মুশকিল কুশা কোনো দয়াল বাবা, কিবলা বাবা নয়। মুশকিল থেকে আসানের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? দিলের ভিতরে এই ইয়াকিনটা তুমি স্বচ্ছ রাখো, এই বিশ্বাসটা দিলের ভিতরে তুমি অটুট রাখো। আল্লাহ বলে বান্দা, আমি তোর দিল দেখি, আমি তোর দিল দেখি, মানুষে তোর দিল দেখে না। আমি আল্লাহ তোর দিলের হালত দেখতেছি, বুঝতেছি, জানতেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর জানেন কে? আরেকটু দূরে দিলের খবর জানেন কে? রব্বুল আলামিন। তিনি বলেন বান্দা, আমি যদি দেখি বিপদ দেওয়ার পরও তুমি আমার শুকরিয়া আদায় করো, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও বিপদ থেকে উদ্ধার, তাহলে যাইয়া দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কারণ আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে কেউ যদি যায় রে যুবক, কত মানুষ বলেছে পাগল, পাগলের কাছে যেও না, কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না না, জীবনে কত পাগল দেখেছি, পাগলের চেহারা এত সুন্দর হয় না। ওরা যতই বলে পাগল, কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায়, আর দেখতে যায় মুসলমান হয়ে যায়। ঠিক না? হ্যাঁ, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আরবিতে একটা প্রবাদ আছে, মানুষ যেদিকে বাধা দেয় এইদিকে যায়ও না, ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায়। ঠিক কিনা? যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল, যায়ও না, তখন সাধারণ মানুষে কয় কেমন পাগল, একটু দেখে আসি। যায় দেখার জন্য পাগল, কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইয়েরা বন্ধুরের জন্য বলতেছে, আউফ ইবনে মালিক এনাকে এইভাবে দেয় না, বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। একটা পর্যায়ে 6 বছর চলে গেল। সংক্ষেপে বলি 6 বছর চলে গেল। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী আউফ ইবনে মালিককে স্বপ্নে দেখালেন। নবী স্বপ্নে দেখায় বলতেছেন, আউফ, আজকে 6টা বছর আমি নবী মদিনায় আসলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কিন্তু তুমি আসলা না রে আউফ। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে দেখতে আসবা না? কারো কথা শুইল না, তুমি ডাইরেক্ট চলে আসো। আল্লাহু আকবার।
ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি কই যাও? আও বলতেছেন, আমাকে বাধা দিও না, আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে। ও বিবি, বাধা দিও না, বাধা দিও না, বাধা তুমি দিও না। বিবি মনে করেছে ইনি হয়তো হাজত সারতে গেছেন, কিন্তু দেরি নাই, রাতের অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দরজার সামনে এসে সালাম দিয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজা খুললেন, আল্লাহর নবী দরজা খুললেন। নবী বলতেছেন, তুমি আউফ ইবনে মালিক? বলে, জি নবী, আমি আউফ ইবনে মালিক। আল্লাহর নবী বলেন, আউফ রে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আউফ ইবনে মালিক অবাক নয়নে আমার নবীর চেহারার দিকে তাকায়া তিনি ভাবতেছেন, গো মালিক, আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না, আমার দিলের খবর কেউ জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার গোষ্ঠীর লোক কেউ জানে না। আমি যে নবীর কাছে আসতেছি খবর নবীরে জানাই লোকে, নবী এই জন্য আমার জন্য অপেক্ষায়। আল্লাহর নবী বলতেছে, নাও তুমি বসো। আউফ চোখের পানি সেরে সেরে বলতেছে, নবী গো, আমাকে বসতে পরে কোন, আমি মন জুড়াইয়া চোখ জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা আগে দেখে নি। আল্লাহ নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তিনি চোখের পানি ধরে ধরে কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আউফরে তুমি কান্দ কেন? আউফ কয়ে, নবী গো, আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী, এজন্য আমি কাঁদতেছি। যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইতাম। আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো, দুনিয়ায় আসা যাওয়া আমার ব্যর্থ ছিল। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না। এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা নবীর চেহারা, নবুয়তি চেহারা। আমি আর দেরি করব না, কালেমা পড়া মুসলমান বানায়া দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে ফেলতেছি। চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে, গোত্রের লোকের কাছে। আসার পরেই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দিলের ভিতরে যার ইমান একবার ঢুকে রে যুবক, ইমানের আলো কখনো গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায়, এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না। সূর্যের আলো কখনো গোপন রাখতে কেউ পারেও না। ইমানের নূর যার দিলের ভিতরে ঢুকে যায়, এই নূর কখনো চাপা দিয়ে রাখা যায় না। ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। গোত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল। সবাই ওনাকে হত্যা করে ফেলবে, কিন্তু কেমন করে করবে? নেতা মানুষ স্ত্রীর কাছে যায় বলতেছে, ভাবি, আপনার স্বামী আপনারে জিগায় নাই, কালেমা পরে মুসলমান হয়ে গেল, আপনি আমাদের সাথে আসেন, ওরে আমরা সাইজ করে ফেলবো। কিন্তু বিবি বলতেছে, তিনিও একজন জমিদারের মেয়ে মক্কার। ইনি বলতেছে, আমার স্বামীরে তোমরা মারবা কাটবা আমি জীবিত থাকতে, অসম্ভব, এটা হতেই পারে না। এত বড় কথা তোমরা কেমন করে বললা? তাহলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিকের সন্তান সালেমের কাছে গোত্রের লোকেরা যায় বলে, সালেম, তোমার মা তোমার বাবা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম, তুমি আমাদের সাথে আসো, তোমার বাপ মারে সাইজ করে ফেলি। সালেম বলতেছে, কথাটা তোরা কি বললি? আমি সন্তান আর আমার বাপ মারে আমার হাতে তোরা মারবি? তাহলে নে, তোরাও শুনে রাখ, আজ থেকে ছিলাম আমি, এতদিন পর্যন্ত ছিলাম তোদের ধর্মে, আর এখন থেকে আমি দৌড় দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। আমি আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব। এই বইলা সালেম এক দৌড়ে নবীর দরবারে যায় বলতেছে, নবী গো, আমাকে হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক মুসলমান হলেন, স্ত্রী মুসলমান হলেন, সন্তান সালেম মুসলমান হলো। শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন, শুরু হয়ে গেল তাদের অমানসিক নির্যাতন, সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল, তাদেরকে বয়কট করা। এইদিকে আল্লাহর নবী বলে দিলেন, আউফ, জানি বিপদ তোমার উপরে এখন ঘনিয়ে আসবে, চতুর্মুখী বিপদ আসবে। শোনো রে সালেম,
তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখবা। খাওয়ায় আল্লাহ, ফালে আল্লাহ, বিপদ দে আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালাকে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে যে ভরসা রাখে 100 আল্লাহ তার সাথে ব্যবহারও করে 100। ঠিক না? আল্লাহ পাকের উপরে যদি আপনার ইয়াকিন থাকে 100, আল্লাহ লেনদেন করে 100। আল্লাহ নবী বলে, ও আউফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বেশি বেশি তুমি পড়বা, বেশি বেশি তুমি দোয়াটা পড়বা, আল্লাহর উপর ভরসা রাখবা। এই সবকটা আল্লাহর নবী দিয়ে দিলেন। কয়েকদিন পরেই দেখা গেল সালেমকে ওরা অপহরণ করে ফেলল। বাজার থেকে আসার পথে আউফ ইবনে মালিকের সন্তান, একমাত্র সন্তান সালেমকে ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায়া রাখলো। এইদিকে আউফ আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, নবী গো, আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি, কিন্তু সন্তান আসে নাই। মনে হয় দুশমন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে। নবী গো, আমার আর কোনো সন্তান নাই গো নবী, একমাত্র একটা মাত্র সন্তান। আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন। কি করব? ওর মা পাগল হয়ে গেছে, আমি ওদা পাগলের মতো, কি করব? আল্লাহর নবী বললেন, আউফ, আগেই বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া পড়ো। আমি নবীও তোমার সন্তানের জন্য দোয়া করি, আমিও দোয়া করি। 2 দিন পরে তুমি আইসো। এইদিকে 3 দিন গড়ায় গেল, সালেম আসে না। সালেম অপহরণকারীদের কাছে। ভাইয়েরা, বন্ধুরা, এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল। সেখানে যাওয়ার পর বলতেছে, বাইরে তোরা আমাকে একটু অজুর পানি দিবিনি, অজুর পানি দিবিনি। ওই কাফের গুলি বলতেছে, সালেম, অজুর পানি আমাদের কাছে চায়া কি লাভ? তুমি যাকে আল্লাহ বলো, তুমি যাকে রব মানো, তারই বলো না অজুর পানি দেওয়ার জন্য। এই কথা বলতেই সালেম বলে, আমার আল্লাহ সব পারে, তোরা যদি না দাও আমার আল্লাহ অজুর পানি দিতে পারে। তোরা বুঝি দেখতে চাও? বলে, হ, দেখতে চাই। সালেম মাত্র নগদ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কাছে কান্দের, কই মালিক, তুমি তো সব পারো, আমার অজুর পানি লাগবে। মুহূর্তের ভিতরে আকাশে গুড় গুড় করে মেঘের আওয়াজ শুরু হলো। মুষলধারে বৃষ্টি নাজিল হইয়া আল্লাহ সালেমের অজুর পানির ব্যবস্থা আল্লাহ কইরা দিলে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে প্রচন্ড ঝড়। সালেমকে আমার হাতটা তোরা খুলে দিবে নি, আমি আমার মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিব, আমার হাতটা তোরা খুলে দিবে নি। জালেমেরা কই, এটাও তোমার আল্লাহরে বলো, আল্লাহই তো পারে তোমার হাত খুইলে দিতে। কয়, হ, আমার আল্লাহ পারে। এই বইলা সালেমকে আল্লাহ এমন তুফান, এমন ঝড় তুমি দাও, এমন ঝড় দাও যেন সবগুলি দুশ্মন এখান থেকে বাতাসে উড়ে যায়। আর তুমি তোমার কুদরতে আমার হাতটা খুলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক কবুল করেছেন। এমন তুফান দুশ্মনগুলি বাতাসে উড়তে লাগলো। আল্লাহু আকবার। হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক খুলে গেল। সালেম দুশ্মনদের হাত থেকে মুক্তি পেলেন। এই থেকে মায়ারা নবী বলছেন, আউফ, আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে, কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই খুশখবর জানায় দিছে, সন্তানের জন্য সারা রাত যায় নামাজে বসে বসে অপেক্ষা কইর। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। সালেম বের হয়ে গেলেন। 100টা উট এক রশিতে বাঁধা, 100 উট এক রশিতে বাঁধা। এই 100 উটের পার দিয়া তিনি যান। উটের লাগামটা ধরা মাত্রই উট ওনার পিছনে পিছনে হাঁটা শুরু করলো। সালেম কয় মালিক, মালিক তো কেউ দেখি না, এই উট তো আমার পিছনে পিছনে লগ নিছে। আল্লাহ কই নিব, কার মাল আমি নিব? গায়েব থেকে আওয়াজ আসলো, সালেম রে, তাকওয়ার দৌলত যার থাকে উদ্ধার করিও আমি, আর রিজিকের ব্যবস্থা করি আমি। অতএব এই উটের মালিক তুমি, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার। এই উটের মালিক আমি আল্লাহ, তোমাকে বানাইছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। কারণ সালেম ছিলেন একজন যুবক। যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বসায়, অল্পতে সে আল্লাহর ওলি হয়ে যায়, অল্পতে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ জানেননি, যৌবনে আল্লাহর ওলি হয়। যত আল্লাহর ওলি হয়েছেন এই জমিনে সব ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মাথায় টুপি আল্লাহর কাছে বেশি প্রিয়, যৌবনে মুখে দাড়ি আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জানুনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি জমিন আর কত কাল এই গুনাহগারের গুনার বোঝা নিব? ও মালিক, আমি জমিন কত কাল আর বেনামাজির পায়ের বোঝা নিব? সুদকুরের পায়ের আওয়াজ শুনবো, ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো, জিনাকুরের পায়ের লোড আমি জমিন আর কত নিব? আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানুনি প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিন আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি, আল্লাহ অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলেন, এ জমিন থাম, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন, রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর উম্মতদের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন আমি নগদ ধরি না জানোনি? চার দলের কারণে, চার দল, এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ বেদিন বেঈমান কাফের কুফফারকেও বাঁচায়া রাখি। লাউলা মাশাইখু রুক্কা। এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। লাউলা মাশাইখু রুক্কা ওয়া শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ঘোরায়, এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সাজদা দেয়। আমার বান্দা কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কষ্ট করে করে রুকু দে, সাজদা দে, তাদের ওই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, এ যুবক ভাইরা, যুবক ধন্যবাদ, ধন্য সন্তান আজকের এই মাহফিলের যুব সমাজ, যারা আজকে গানের আয়োজন না কইরা, কনসার্টের আয়োজন না কইরা কোরআনের মাহফিলের আয়োজন করলো। আল্লাহ বলেন ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে, যেই যুবকদের যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, না না নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া রাখে, যুবককে যৌবনে মসজিদে দেখা যায়, যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যেই যুবককে যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায়, মুখে দাড়ি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনায় যাইতে পারতো, গুনার কাজ করতে পারতো, কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায়া রাখছে, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম ঢুকায়া রাখছে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলেন তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশুগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, শিশুদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শিশুদের কোনো গুনাহ নাই, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, গুনাহ করছে তার ভাই, গুনাহ করেছে সমাজের অন্য মানুষগুলা। ওই গুনাহগারদের গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আমি আল্লাহ তাকায় দেখি তার ঘরে শিশু, অবুঝ কিছু নিষ্পাপ শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, কিন্তু গজবের ভিতরে শিশুটাও পইরা যায়, অথচ শিশুটার কোনো দোষ নাই, অপরাধ নাই। ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশুদেরকে দমক দিও না, শিশুদেরকে মারামারি কইরো না, শিশুদেরকে বকাবকি কইরো না রে যুবক। আল্লাহর গোলাম একটু মনে রাখো, তোমার আমার গুনাহ যেই পরিমাণ, বহু আগে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিত, আযাব গজব দিয়ে আল্লাহ শেষ করে দিত, তোমারে আমারে খাওয়ায়, তোমারে আমারে পালে, এত গুনাহ করার পরেও উসিলা হলো এই শিশু বাচ্চাটা। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আনআমুরুত্তা, পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ রোজা আসেনি, হাঁস মুরগির উপরে নামাজ রোজা আসেনি, হজ যাকাত আসেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, এদের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগলগুলা ফইরা যায়, অথচ এদের কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই। এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, আল্লাহ পাক বলেন লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায়া দিতাম, ওয়াল আরদা খাফসাফা, এই 4 দল যদি জমিনে না থাকতো, জমিনটারে আমি আল্লাহ তামা বানায়া দিতাম, তামা, কের ফসল আর কের বাড়ি গাড়ি সব তামা বানায় দিতাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি আকাশ থেকে নাজিল হতো না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা জমিনে উঠতো না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা,
বরং পরপর জমিনে আযাব আর গজব নামতো। যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়ে যুবক, সমাজে যদি তাকাও তাহলে দেখবা সমাজে জরিপ করলে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। ঘরে জরিপ করলে দেখা যায় ঘরের মধ্যেও বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? গজব, গুনাহ গজব টানে আর নেক আমল রহমতকে টানে। আল্লাহ বলেন যখনই গুনাহগারের গুনার কারণে জমিনে গজব ধেয়ে আসে, তখনই যখন আমি দেখি চার দল এখনো জমিনে আছে, এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করে, এখনো ওই যুবকগুলি আছে যেই যুবক যৌবনে গুনায় না যাইয়া আমি আল্লাহর ভয় অন্তরে রাখে। আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে হলেও আমাকে রুকু দেয়, সেজদা করে। আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা, আমি আল্লাহ যখন দেখি হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাত গুলা জমিনে বিচরণ করে, তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, গজব ধেয়ে আসছে, আল্লাহ বলে রহমতকে তুমি ডাবল স্পিডে যাও, গজবের আগে যাও। আমার বান্দা আর গজবের মাঝখানে তুমি রহমত যায় হাত উঠায় দাঁড়ায় থাকো। বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা দুই হাত উঠায়া মাঝখানে দাঁড়ায় যায়। বাবা সন্তানকে মারতে পারে না, মা কয় আমাকে মারো, আমাকে মারো, পুলারে মাইরো না, আর ভুল করবে না। আল্লাহ বলেন আমার রহমতও বান্দা আর গজবের মাঝখানে যায় এইভাবে দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওই আউফ ইবনে মালিকের সন্তান সালেম, ইনি গভীর রাত্রে চলে এসেছেন গভীর রাত্রে। আর এই দিকে দেখা গেল আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন, এখন আর দেরি হবে না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যুবকদের এই আয়োজন আপনাদের কার কার ভালো লাগছে আল্লাহ তুমি কবুল করো। প্রতি বছরই মাহফিলটা হোক, আমরা সবাই চাই তো আলহামদুলিল্লাহ। আমরা মুরব্বীরা তাদেরকে উৎসাহ দিব। যুবকদেরকে যদি ভালো কাজে উৎসাহ দেই তাহলে তারা মন্দ কাজ থেকে দূরে থাকবে, আর যদি তাদেরকে আমরা ভালো কাজে উৎসাহ না দেই তাহলে তাদের দ্বারা খারাপ কাজ হয়ে যাবে। ঠিক কিনা ভাই জোরে বলেন? অতএব না, আমরা এই মাহফিলে শরীক থাকার জন্য নগদ আমি আপনাদের কাছে বহু দূর থেকে এসেছি, সিলেট থেকে মুসাফির, আবার বহুত বড় শায়েখ, বহুত বড় আল্লাহর ওলি, আমার বহুত বড় শ্রদ্ধার মানুষ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের তাজ, ইনি এখন বয়ান করবেন, ইনিও পাশে। আপনাদের কাছে 2 মিনিট সময় নিলাম, আপনারা মন খুলে দিল খুলে রুমাল যাবে আপনাদের কাছে আল্লাহকে খুশি করার নিয়তে, যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কায়েম ও দায়েম রাখে। এই নিয়তে রুমালটার মধ্যে আপনারা আল্লাহকে দেখায়া রুমালটার মধ্যে শরীক থাকেন। কোথায় রুমাল নিয়ে আসেন? আপনারা দ্রুত বের হয়ে যান, রুমাল নিয়ে বের হয়ে যান। আপনার সামনেই রুমালটা আছে, রুমালে কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 200, যে যা পারে নগদ দিয়ে দেয়। ছাত্ররা ব্যাগ নিয়ে আসে, বের হয়ে যান। ছাত্ররা ব্যাগ নিয়ে আসেন, আপনারা দ্রুত বের হয়ে যান, দেরি না করি 2 মিনিট টাইম হযরতের কাছ থেকে আমি চেয়ে নিছি আপনাদের কাছে, শুধুমাত্র শরীক থাকার জন্য এই জান্নাতি বাগানে যেন আমরা প্রত্যেকে শরীক হতে পারি। অনেকে বড় বড় দানবীর আছেন, আল্লাহ পাক হয়তো তাদেরকে গোপনে দান করার সুযোগ দিয়ে দিছে। আমি আপনি কখনো সুযোগ পাই না, আজকে একটা জায়গা পাইছি। হয়তো আমার টাকা কম, আমার শরীক টাকার পরিমাণ কম, কিন্তু সুযোগ তৈরি হয়ে গেছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, প্রত্যেকে হাতে হাত বাড়াই আমরা রুমালে শরীক হয়ে যাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। এলাকা